সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি আমার কাছে অতি অদ্ভুত এবং অসম্ভব বলে মনে হয়েছে। ঘটনার দিন আমি কোথাও যাচ্ছিলাম একটা উবারে করে। তো উবারের যে ড্রাইভার তিনি গাড়ি চালাচ্ছিলেন আর কথা বলছিলেন। অদ্ভুত কথা, বেশ কর্তৃত্ব নিয়ে, একটা ভাবসাব নিয়ে তিনি বলার চেষ্টা করছিলেন যে আমি দেশে আসতে পারবো না। তো ওই পক্ষ থেকে বলছিল কেন 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 ড্রাইভার সাহেব বলছিলেন যে এই হাতও আমার, ওই হাতও আমার। আমার একদিকে দুলাভাই আর অন্যদিকে ভাই। তো আমি কোন দিকে যাব? আমি আসা মাত্রই দেশে যে বিভেদ বিসংবাদ শুরু হয়ে যাবে নিজ পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে। আমি তো এই অবস্থাতে এলাকাতে এসে নতুন কোনো বিবাদ সৃষ্টি করতে পারবো না। তোমরা যেভাবে পারো সেভাবে ইলেকশন করো, তোমাদের যাকে ইচ্ছা তাকে ভোট দাও এবং কোনো অবস্থাতেই নিজেরা গণ্ডগোল করো না। তা আমি গাড়িতে বসে শুনছিলাম তার কথাগুলো এবং অবস্থার দৃষ্টি আমার কাছে মনে হচ্ছিল যে ভদ্রলোক নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর কারণ হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে একদিকে তার দুলাভাই, অন্যদিকে তার আপন ভাই। এ তো যেন তেন বিষয় নয়। অনেকটা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই, বাড়ি কোথায়? ভদ্রলোক বললেন হবিগঞ্জ বাড়ি। তো হবিগঞ্জে আপনার কোন দুলাভাই দাঁড়িয়ে আছে আর আপনার ভাই কে? তো তিনি বললেন যে দেখুন, আসলে তারেক রহমান সাহেব তো আমাদের দেশের জামাই। তো সেই অর্থে তিনি আমার দুলাভাই। বিএনপির যে কোনো প্রার্থী আমার দুলাভাই। আর শফিকুর রহমান সাহেব, ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির, তিনি তো সিলেট জেলার মানুষ। তো সেই অর্থে আমার জেলার ভাই, জামাতের যে প্রার্থী হবে সেও আমার ভাই। তো একদিকে দুলাভাই আর একদিকে ভাই, আমি কোনটার মধ্যে যাই? তারপর জিজ্ঞেস করলাম যে ভাই, ভালো কথা, আগে আওয়ামী লীগের জমানাতে এখানে এমপি কে ছিলেন, আসন কোনটি? উনি বললেন যে সাইদুল হক সুমন ছিলেন, একেবারে সর্বশেষ সুমন সাহেব হয়েছিলেন। তো আমি আর কথা বাড়ালাম না। এই শহরে ঘোরাফেরা করি, কখনো একাকী, প্রয়োজনে অপ্রয়োজনে বহু মানুষের সঙ্গে মতবিনিময় হয়, অদ্ভুত এবং অদ্ভুত কথাবার্তা শুনি। কিন্তু এবার নির্বাচন উপলক্ষে যে সকল কথাবার্তা শুনছি আমার চিন্তা এবং মনোজগৎকে রীতিমতো নাড়া দিয়ে যাচ্ছে। একজন উবার ড্রাইভার, তিনিও এই জাতীয় নির্বাচনে খবরদারি করছেন। তিনি জনাব তারেক রহমান সাহেবকে হবিগঞ্জের বাসিন্দা হওয়ার সত্ত্বেও দুলাভাই বলে সম্বোধন করছেন। আর শফিকুর রহমান সাহেব, তাকেও তিনি ভাই হিসেবে সম্বোধন করছেন। বিষয়টি ভালো, অবশ্যই ভালো। কিন্তু একই সঙ্গে আমি বুঝতে পারলাম না যে ওই ভদ্রলোক তিনি কি নির্বাচন বর্জনের কথা বললেন, নাকি তারেক রহমান সাহেবকে টিটকারি করলেন, নাকি শফিকুর রহমান সাহেবকে টিটকারি করলেন, এটা বোঝা যাচ্ছিল না। এর কারণ হলো যে আমাদের জাতীয় রাজনীতিতে এই গত কয়েক মাস ধরে যেভাবে একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, যেভাবে প্রার্থীরা পরস্পর কাদা ছোড়াছুড়ি করছেন, এবং গত 17টি মাসে যেভাবে সব কিছু এলোমেলোভাবে চলেছে, যার যেটা হওয়ার কথা নয় তিনি সেটা হয়েছেন, যার যেটা করার কথা নয় তিনি সেটা করেছেন, যার যেটা বলার কথা নয় তিনি সেই কথাগুলো বলেছেন। এর ফলে এই সমাজে আমরা অদ্ভুত সব কাহিনী দেখেছি, অদ্ভুত সব ঘটনা দেখেছি। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। পুরো সমাজের যে বন্ধন এলোমেলো হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। মানুষের অর্থনীতি, মানুষের জীবনযাত্রা, প্রেম, বিয়ে, শাদী থেকে শুরু করে যত কর্মকাণ্ড রয়েছে যা কিনা এই পৃথিবীর আওয়াজকে বুলান্ত করে। বনে পাখির ডাক না হলে যেভাবে মনে হবে না যেটা বন, বাঘ সিংহ না থাকলে যেভাবে বনের যে তীব্রতা, এটি কখনই আপনি অনুভব করতে পারবেন না। কিংবা আমাজনের জঙ্গল বলতে আমরা
যে রহস্যময় জঙ্গল বুঝি, যেখানে আপনি হারিয়ে যেতে পারেন, যেখানে আপনি মুগ্ধ হতে পারেন, যেখানে আপনি মরে যেতে পারেন, বা যেখানে আপনি জীবনের অর্থ খুঁজে পেতে পারেন। পৃথিবীর যত অরণ্য রয়েছে, যত রহস্যময় পাহাড় রয়েছে, যত সাগর কিংবা সমীরণের যে লীলা খেলা হয় মরুভূমি, সেই মরুভূমিতে সবচেয়ে রহস্যময় যে অরণ্য সেটি হলো জনারণ্য, মানুষের অরণ্য। এখানে মানুষের হাসি কান্না, ব্যথা বেদনা, সুখ দুঃখ, আমোদ প্রমোদ, আহ্লাদ এবং উৎসব সব মিলিয়ে মানুষের জীবনকে জীবন্ত করে রাখে। যখন এই জনারণ্যের কোনো শব্দ বিকৃত হয়ে যায়, কোনো শব্দ বন্ধ হয়ে যায়, এবং এই জনারণ্যে যা কিছু ঘটে সেই ঘটনাগুলোর আপনি একটির সঙ্গে অন্যটির মিল ঘটাতে পারেন না, তখন জনারণ্য শ্মশান ভূমিতে পরিণত হয়ে যায়। আমাদের এই সমাজের গত 17 মাসের মব, সীমাহীন মামলা মোকদ্দমা, বিচারের নামে অবিচার নয়, ঠিক বিচারহীনতা, এবং যেভাবে মানবতাকে দুমড়ে মুচড়ে তছনছ করে দেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে সমাজে আর যাই হোক না কেন, সমাজের কোলাহল এখন আর নেই। এ সমাজে কেউ কাউকে শ্রদ্ধা করে না, এ সমাজে কেউ কাউকে মান্যগণ্য করে না, এ সমাজে কেউ কাউকে বিশ্বাস করে না। ইজ্জত এবং আব্রু, এই দুটো বিষয় নিয়ে এ সমাজের বাড়াবাড়ি। কেউ নিজেদেরকে খুব ইজ্জতদার ভাবছেন, আর অপরপক্ষ যে কোনো ইজ্জতদারকে বেইজ্জতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। ফলে সভ্যতার চাকা গত 17টি মাস ধরে ক্রমাগত বন্ধ হতে হতে আজকের এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, আমরা চারিদিকে শুধু দেখছি অন্ধকার অন্ধকার অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যেই নির্বাচন হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটি করছি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে, রাত পহলে 11 তারিখ, তারপর 12 তারিখ। আমার মতো বহু মানুষ সেই সামাজিক মাধ্যম খুঁজছেন, টেলিভিশন পত্রপত্রিকায় খুঁজছেন, কি যেন খুঁজছেন, কি খুঁজছেন কেউ বলতে পারছে না, কিন্তু কেউ একটা কিছু খুঁজছেন। একটা নির্বাচন হবে, নির্বাচনের যে উৎসব, নির্বাচনের যে আমেজ, নির্বাচনকে কেন্দ্র করে মানুষের স্বপ্ন, প্রেম, ভালোবাসা এবং আগামীর ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে যে সুতীব্র একটি বেঁচে থাকার আকাঙ্ক্ষা, সব যেন এক বিন্দুতে এসে কেমন হয়ে গেছে। আজকের এই দিনে আমি শহরে বের হয়েছিলাম, সবচেয়ে ব্যস্ততম একটি এলাকা, নিউ মার্কেট। মঙ্গলবার দিন বন্ধ ছিল। তারপর কিছু মানুষ ছুটছেন, অনেকগুলো দোকানপাট খোলা আছে, যে যার মতো করে ব্যস্ত। ওখানে একটি অফিস দেখলাম, বিএনপির প্রার্থী একটি অফিস, বিশাল একটি অফিস, কিন্তু একজন লোক নেই। যে যার মতো কাজ করছেন আর এক রাশ হতাশা নিয়ে জীবিকার তাগিদে শুধু ছুটে বেড়াচ্ছেন। এরই প্রেক্ষিতে দুলাভাইয়ের নির্বাচন আর আপন ভাইয়ের নির্বাচন আপনার আমার জীবনের কতটা পরিবর্তন এনেছে, কতটা প্রভাব এনেছে, এবং এর দ্বারা এই নির্বাচনের পরে কতটা প্রভাব বিস্তার করবে, এটা আমরা কিচ্ছু জানি না। সরকারের পক্ষ থেকে যে লোভ দেখানো হচ্ছে, লালসা দেখানো হচ্ছে, যে অহমিকা প্রদর্শন করা হচ্ছে যে শতাব্দীর সেরা নির্বাচন হবে, আগামী 100 বছর ধরে এই নির্বাচনের ইতিহাস মানুষ মনে রাখবে। সারা পৃথিবী নির্বাচন দেখে চমকিত হবে। নির্বাচনের আজকের এই সময়টিতে যখন আমি ভিডিওটি করছি, তখন 300 আসনের মধ্যে 290টি আসনে ব্যালট পেপার পৌঁছে গিয়েছে। আজকের এই দিনে এই শহরে যারা
বুয়া আছেন, কর্মজীবী মানুষ আছেন, তারা আগামীকাল 11 তারিখে কাজ করবেন না। এর কারণ হলো বিভিন্ন এলাকা থেকে আসার জন্য যে গণপরিবহন, সেই গণপরিবহন বন্ধ থাকবে বলা হচ্ছে। বিভিন্ন গ্যারেজে, সেই মিল কলকারখানা থেকে শুরু করে দোকানপাট, সেখানে বলতে গেলে অঘোষিত ছুটি শুরু হয়ে গেছে আজকের দিন থেকে। দলে দলে মানুষ গত ৩-৪ দিন ধরে গ্রামে যাচ্ছেন। তারা কি ভোট দিতে যাচ্ছেন, নাকি ভোট দেখতে যাচ্ছেন? তারা কি ভোট উৎসব পালন করতে যাচ্ছেন, নাকি আবহমান বাংলার যে বাঙালিপনা, যে কোনো উৎসব এলে, যে কোনো ছুটি এলে তারা হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সেই ছুটি উদযাপন করে। কোনো সুযোগ পেলে প্রচণ্ড শক্তিমত্তা নিয়ে গ্রামে চলে যায় আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য, আর গ্রামের মাটিতে গিয়ে জোর একটি শ্বাস নেয়, প্রশ্বাস নেয় এবং সেটার মধ্যে বেঁচে থাকার আনন্দ উপভোগ করে। সেই অর্থে রাজধানী বলতে গেলে খালি হয়ে যাচ্ছে। মানুষ ছুটছে গ্রামে, আর একদিন পরেই নির্বাচন নামক যে অনুষ্ঠান আমাদের জাতীয় জীবনে আসছে, এটা কি 2014 সালের মতো হচ্ছে, 18-24, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলছেন শতাব্দীর সেরা নির্বাচন? মহান আল্লাহ ভালো জানেন। কিন্তু প্রকৃতির যে নড়াচড়া, যে শব্দ, যে কথাবার্তা, যে আচার আচরণ, তাতে করে আমরা যারা মানুষ, আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন, যদিও আল্লাহ বলেছেন যে তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেয়া হয়েছে, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুবই খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্য জ্ঞান দিয়ে যতটুক বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি, তাতে করে উৎসাহিত হওয়ার, আহ্লাদিত হওয়ার, আনন্দ লাভ করার কোনো কারণ দেখা যাচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।